মুসলমানদেরকে রোজা অবস্থায় বদরের ময়দানে যুদ্ধ করতে হবে। জান্নাতের খাতায় কারা কারা নামটা লেখাতে চাও? তোমরা কে কে জান্নাতের কাতারে যেতে চাও? প্রথম কাতারে থেকে কেউ উঠলেন না, দ্বিতীয় কাতারে থেকে কেউ উঠলেন না, তৃতীয় কাতারে থেকে উঠলেন না, চতুর্থ কাতার থেকে একজন নওজোয়ান তরুণ, একজন সাহাবী, নাম তার মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যে বদরের ময়দানে, আজকে বদরের ময়দানে, আমি বদরের ময়দানে এক নম্বরের কাতারে আমি যেতে চাই। বলুন সুবহানাল্লাহ। এজন্য ইসলামের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য যুবকদের আগে উৎসাহিত হতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই যুবকরা যদি ইসলামের পথে চলে আসে, ইসলামের জন্য যদি চলে আসে, তাহলে পৃথিবীর কোন জালেম মুসলমানদেরকে চোখ রাঙিয়ে কোনো কথা বলতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিকদাদকে ডাক দিয়ে বললেন, মিকদাদ, তুমি আজকে বিবাহ করলা, আজকে তুমি বিবাহ করলা, আজকে এই বিবাহ রাত্রে তোমার ফুলসজ্জা হবে, তুমি কেন বদরের যুদ্ধে যাবা? হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেঁচে থাকলে বিবাহ করা যাবে, স্ত্রীর সাথে চলাফেরা করা যাবে, কিন্তু বদরের যুদ্ধে যদি আমি যেতে না পারি, তাহলে তো আমি জান্নাত পাবো না। আগেকার তরুণদের ভিতরে একটা নেশা ছিল, তারা জান্নাতে যাওয়ার জন্য নেশা ছিল। কথা বলেন ঠিক কিনা? আর এখন তার যুবকদের নেশা হচ্ছে তারা কিভাবে সিনেমায় যাবে, তারা কিভাবে আড্ডায় এদিকে সেদিকে ঘোরাফেরা করবে, কিভাবে নারীদের নিয়ে তারা রং তামাশা করবে, এই নিয়ে যুবকরা আজকে ব্যস্ত। কথা বলেন ঠিক না ঠিক? হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, বদরের যুদ্ধে যাওয়ার জন্য প্রথম কাতারে, প্রথম লিস্টে আমার নামটাই আপনি লেখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আমার সাহাবীরা, শোনো শোনো, ওই বদরের যুদ্ধে যারা শহীদ হয়ে যাবে, আমার শেষ জামানার উম্মতরা তো বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার সাহাবীদেরকে বদর দেখিয়েছেন, উহুদ দেখিয়েছেন, খন্দক দেখিয়েছেন, বিভিন্ন যুদ্ধের ময়দান আপনি দেখিয়েছেন, বিনিময়ে তারা শহীদ হয়ে গেছে, তারা জান্নাতে চলে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো শেষ জামানায় চলে এসেছি, ওগো নবীজি, আমাদের জন্য কি কোনো যুদ্ধের ময়দান আছে নাকি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আমার শেষ নবীর উম্মত, শেষ জামানার উম্মতরা, শোনো শোনো, শেষ জামানায় একটি যুদ্ধ সংঘটিত হবে, সেই যুদ্ধটির নাম হবে গাজওয়াতুল হিন্দ যুদ্ধ। সেই যুদ্ধটি শুরু হবে, সেই হিন্দুস্তান থেকে মুসলমানদের সাথে যুদ্ধ হবে, হিন্দুস্তানদের সাথে যুদ্ধ হবে, সেই হিন্দুস্তানদের সাথে যুদ্ধ মুসলমানদের একটা সংগঠিত যুদ্ধ হবে। সেই যুদ্ধে যারা অংশগ্রহণ করবে, বদরের যুদ্ধে যারা শহীদ হয়েছে আর হিন্দুস্তানের সাথে যুদ্ধ করে যারা শহীদ হবে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বদরের কাতারে যে শহীদ হয়েছিল তাদের কাতারে তাদের নাম লিখে দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই ঘোষণা দিয়ে দিলেন, এই ঘোষণা দেওয়ার সাথে সাথেই চতুর্থ কাতার থেকে শুরু হয়ে গেল, একজন দুইজন নয়, 311 জন সাহাবী বদরের যুদ্ধের জন্য অংশগ্রহণ করলেন। জোরে বলেন কয়জন? 311 জন সাহাবী নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বদরের ময়দানে রওনা দিলেন, বদরের ময়দানে রওনা দেওয়ার সাথে সাথে ছোট্ট ছোট্ট দুটি মাসুম বাচ্চা, তারাও সেখানে দাঁড়িয়ে গেল, মুআজ আর মাসার মুআজ। তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনারা এতগুলো সাহাবী, 311 জন সাহাবী নিয়ে কোথায় যাচ্ছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা ছোট মানুষ, এগুলো শুনে তোমরা কি করবা? ওই ছোট্ট দুটো মাসুম বাচ্চা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেন আপনারা কোথায় যাচ্ছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আমার ছোট্ট সাহাবীরা, শোনো, আজকে মুসলমানদের সাথে
আর কাফেরদের সাথে একটি যুদ্ধ হবে। এই যুদ্ধে যারা অংশগ্রহণ করবেন এরা আল্লাহর জান্নাতে চলে যাবেন। ওই দুজন ছোট ছোট সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরাও তো সেই বদরের যুদ্ধতে যেতে চাই। আমার নবীজি বললেন, তোমরা ছোট্ট মানুষ, তোমরা তো যুদ্ধ করতে পারবে না। হযরত মাসার মুয়াজ ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মরিচ যদিও ছোট হয় কিন্তু মরিচের ঝাল আছে না। আমার নবীজি বললেন, ঠিক আছে মাস আর মুয়াজ, ওই যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য মসজিদের ভিতরে রওনা। মসজিদ থেকে লিস্ট হয়েছিল 311 জন, আর এই দুইটা ছোট্ট মাসুম বাচ্চা নিয়ে হলো 313 জন। কয়জন? আর মুসলমানদের মতো কথা বলেন, কি দুর্বল কথা বলতেছে। সামনে আমাদের বদর যুদ্ধ আসতেছে, বুঝলে বুঝপাত, না বুঝলে বুঝতে হবে। মুসলমানদেরকে আর ঘুমিয়ে থাকলে চলবে, আমাদেরকে জাগতে হবে। কতদিন আর ঘুমিয়ে থাকবেন? তোমার ছেলে না জাগলে মাগো কেমনে সকাল হবে? তোমার ছেলে জাগলেই মাগো রাত হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 313 জন সাহাবী নিয়ে রওনা দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে যখন রওনা দিলেন, সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, তোমাদের কাছে কার যেটা আছে সেটাই নিয়ে তোমরা যুদ্ধের ময়দানে এসে যাও। সাহাবীরা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের কাছে তো যুদ্ধ করার জন্য তেমন কোনো তরবারি নাই। সাহাবীদেরকে বললেন, তোমাদের কাছে যা যেটা আছে সেটাই নিয়ে যুদ্ধের ময়দানে আসো। একজন সাহাবী চলে গেলেন বাসায়। বাসায় যাওয়ার পরে বললেন, এ বিবি, আজকে বদরের ময়দানে যাব, আমাদের বাড়িতে তরবারি ছিল, একটা জং ধরা তরবারিটা ছিল, সেই তরবারিটা কোথায় বের করো। ওই সাহাবীর স্ত্রী বললেন, এই তরবারি দিয়ে তো আমার ছোট্ট বাচ্চারা খেলা করতে গিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের কাছে যা যেটা আছে সেটাই নিয়ে বদরের ময়দানে চলে যাও। অতএব সেই ভাঙ্গা তরবারিটা নিয়ে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাঙ্গা তরবারিটা, মরিচা ধরা তরবারিটা দুইটা ভাগ করে ফেললেন। এইভাবে ভাগ করতে করতে 312টা তরবারি তিনি রেডি করলেন। সাহাবী কয়জন? জোরে বলেন, আর মুসলমানদের মতো কথা বলেন, কয়জন সাহাবী? 300। মুসলমানদের ইতিহাস তো ভুলে গিয়েছে। এখানে যদি আমি যুবকদেরকে বলি, বলো তো দেখি যে বাংলাদেশের সুপারস্টারকে, অনেকেই বলতে পারবে। এমনও যুবক আছে যদি বলি আমাদের বিশ্ব মানবতার মহান দিশারি বঞ্চিত মানবতার নবীর নাম কি, অনেক যুবক বলতে পারবে। পারবে? 312টা তরবারি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেকটা সাহাবীকে দিলেন। শেষ পর্যায়ে একজন সাহাবী, তার কাছে তরবারি নাই। এই পর্যায়ে বললেন, ভাই কথা বলেন, 312 জন সাহাবী, 312 জনকে সাহাবীদেরকে তরবারি দিয়ে দিলেন। একটা তরবারি নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন বালুর ওই মরুভূমিতে একটা খেজুরের গাছ, খেজুরের গাছের শুকনো একটা ঠাল সেখানে পড়ে আছেন। এমন সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও সাহাবী, ওখান থেকে ওই খেজুরের ঠালটা নিয়ে আসো। ওই ঠালটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তরবারি দুটো ওই সাহাবীকে উপহার দিলেন। বলুন সুবহানাল্লাহ। 313 জন সাহাবী বদরের যুদ্ধে, একদিকে কাফেরদের সংখ্যা 1000, মুসলমানদের সংখ্যা মাত্র 313 জন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধে যাওয়ার আগে, অংশগ্রহণ করার আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদায় পড়ে চোখের পানি ছেড়ে কাঁদছে। এমন সময় আমার আল্লাহ
রব্বে কাবাত আরশে আজিম থেকে লক্ষ্য করে জিব্রাইল আমিনকে বললেন, জিব্রাইল, ও জিব্রাইল, আর করোনা দেরি, চলে যাও তাড়াতাড়ি। আজকে বদরের ময়দানে মাত্র 313 জন সাহাবী নিয়ে এসেছে আমার রাসূল, আর কাফেরদের সংখ্যা 1000। আমার রাসূলকে গিয়ে জিজ্ঞাসা করো, আমার রাসূলকে বলো, আমি রব্বুল আলামিন আজকে বদরের ময়দানে সাহাবীদেরকে যুদ্ধ করার জন্য 1000 ফেরেশতা নাজিল করলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও মাথা তুলেন নাই, চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করতেছেন। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে বললেন, আমার মনে হচ্ছে আমার রাসূল 1000 ফেরেশতা দিয়ে সন্তুষ্ট হয় নাই, যাও আমি বদরের ময়দানে যুদ্ধ করার জন্য 3000 ফেরেশতা নাজিল করে দিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপর মাথা উঠান না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখের পানি ছেড়ে কান্না করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জিবরাইল, আমার রাসূল মনে হয় 3000 ফেরেশতা দিয়েও সন্তুষ্ট হয় নাই, যাও জিবরাইল আমিন আমার রাসূলের কাছে বলে দাও, বদরের যুদ্ধে আমি রব্বুল আলামিন 5000 ফেরেশতা নাজিল করে দিলাম। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথা উঠান নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ছেড়ে কান্না করতেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন চোখের পানি ছেড়ে কান্না করতেছেন, কাফেররা বারবার বলতেছে, মুসলমানদের নবী মনে হয় ভয় পেয়ে গেছে, এজন্য সিজদা থেকে উঠছে না। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, শুধু অনুমতি দেন, আবু জাহেলের কল্লা এখনই দ্বিখণ্ডিত করে দেব। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদা থেকে মাথা উঠাচ্ছেন না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জিবরাইল যাও, আমার রাসূল মনে হয় 5000 ফেরেশতা দিয়েও খুশি হয় নাই, আমার রাসূলকে বলে দাও, আজকে বদরের যুদ্ধে অংশগ্রহণ আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজেই সেনাপতির দায়িত্ব নিলাম। সুবহানাল্লাহ বলেন। বদরের যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই সিজদায় পড়ে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজেই সেনাপতির দায়িত্ব নিয়েছেন। এমন সময় আমার রাসূলের চোখের পানি গাল বেয়ে বেয়ে পড়েছে, আর মুখে মিষ্টি মিষ্টি হাসি, মধুর হাসি। সাহাবীরা বুঝতে পারলেন মনে হয় আল্লাহ তাআলার পক্ষ থেকে বিজয় এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে কাতারে দাঁড় করিয়ে দিলেন। মুসলমানদের ঘোড়া নাই, তরবারি নাই। মুসলমানদের যুদ্ধ করার জন্য যে স্থানটা দিয়েছিল সেটা হলো বালুময় জায়গা, আর কাফেরদের যে জায়গাটা সেটা শুকনা জায়গা, ভালো একটা জায়গা, ওদের সংখ্যাও বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাওয়াক্কুল করো কার উপরে? আরো জোরে বলেন, কার উপরে? আমরা সব সময় তাওয়াক্কুল করব কার উপরে?